2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়া ফুটবলের মর্যাদার লড়াই এএফসি এশিয়া কাপ। চলতি মাসেই এই এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল, যেখানে সি গ্রুপে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে কোচ জ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। এই ম্যাচের আগে এএফসি এর প্রস্তুতি হিসাবে বর্তমানে সৌদি আরবে রয়েছে বাংলাদেশ দল। চলতি মাসের 25 তারিখ মাঠে নামবে এই দুই দল। তবে এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচের জন্য 30 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল, যেখানে ভারতকে হারাতে 18ই মার্চ বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। আবার ডাক পেয়েছেন বাংলাদেশের ফেনী জেলার যুবক ইতালির প্রবাসী ফুটবলার ফাহামিদুল। লড়াইটা হবে সমানে সমানে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে এবং কেমন শক্তিশালী দল হলো। গোলকিপার পজিশনে থাকবে আবাহনীর মিতুল মার্মা। ডিফেন্সে ডাক পেয়েছে মোহামেডানের শাকিল আহমেদ তপু, ক্লাব ব্রাদার্স ইউনিয়নের রহমত মিয়া, আবাহনীর শাকিল হোসেন, বাংলাদেশ পুলিশের ঈসা ফয়সাল, রহমতগঞ্জের তাজউদ্দিন, বসুন্ধরা কিংসের তারেক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন, ব্রাদার্স ইউনিয়নের সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ডার হিসাবে রয়েছে আবাহনীর এমডি হৃদয় পাপন সিং, বাংলাদেশ পুলিশের সৈয়দ শাহ কাজেম কিরমানি, বসুন্ধরার সোহেল রানা, চলন রায়, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন, ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া, শেলফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী, বসুন্ধরার ফয়সাল আহমেদ ফাহিম। ফরওয়ার্ড পজিশনে রয়েছে ফাহামিদুল ইসলাম, বসুন্ধরা কিংসের রাকিব হোসেন, আবাহনীর শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, মোহামেডানের আরিফ হোসেন, পুলিশ এফসি এর আল আমিন।